একটু আমরা মুফতি মাহমুদুল্লাহ আপনার কাছে যাই। বেগম জিয়ার প্রশ্ন এসেছে, উনি বললেন বেগম জিয়া ওনাকে ইয়ে দিয়েছিলেন। তা বেগম জিয়ার প্রশ্নে আপনি কিছুদিন আগে সংসদে বলেছেন যে ম্যাডাম যদি থাকতো তাহলে আমি হয়তো ওই পাশে বসতাম, এ পাশে না বসে। আপনার কাছে একটু শুনতে চাই একটু বিষয়টা। এটা কারণটা হলো 2003-04 যখন পৌরসভা নির্বাচন হয়, জি, আমি ময়মনসিংহ পৌরসভা থেকে ইলেকশন করার ইচ্ছা পোষণ করেছিলাম। বাংলাদেশ খেলাফত মজলিস এটা ইসলামী ঐক্য জোটের অন্তর্ভুক্ত ছিল। আমি ইসলামী ঐক্য জোটের ময়মনসিংহ জেলা সেক্রেটারি ছিলাম। জি, তখন আমাদের বিএনপি প্রার্থী ছিলেন মঞ্জুর হক মঞ্জু ভাই, আর অনেক প্রার্থী, প্রায় 7 জন প্রার্থী ছিলাম জামাত সহ। তখন ম্যাডাম আমাকে বলছিলেন, তুমি তো বয়স কত? আমি বললাম বয়স এত। তুমি তো আমার ছোটো ছেলের চেয়েও ছোটো, তুমি এবার ছাড় দাও, তোমাকে আমি যদি বেঁচে থাকি তোমাকে স্মরণে রাখবো। এই জন্য ওই দিন বলেছিলাম যে আজকে যে ম্যাডাম বেঁচে থাকতেন উনি তো আমাকে স্মরণ রাখতেন, ওনার কথা তো রাখবেন আশা করি। এই জন্য হয়তো আমাকে ওই পাশে থাকা লাগতো ম্যাডাম থাকলে। এটা স্মৃতি, পুরোনো স্মৃতিটা স্মরণ করেছি ম্যাডামের। আপনাদের এই যে খেলাফত মজলিসের আপনারা সরাসরি এবার নির্বাচিত হয়েছেন। 2 জন মামুনুল হক, আল্লামা মামুনুল হকের যে ঘড়ি মার্কা, তাতে আপনারা 2 জন নির্বাচিত হয়েছেন, রিকশা মার্কা, আর ঘড়ি মার্কা আরেকজন নির্বাচিত হয়েছে। তা আপনারা আসলে কোরআন এবং হাদিসের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে চান, তো আপনারা এই সংসদে কিভাবে দায়িত্ব পালন করছেন এখন? মানে মূলত হলো এই দেশের 91% মুসলমান। জি, যে আমার পাশে বসা আছেন সেলিম ভাই, উনিও মুসলমান, ওনার দলের 90% মুসলমান। প্রত্যেকটা মুসলমানের অন্তরের মনস্কামনা এটা হওয়া উচিত যে আমরা যেন ইসলামী বিধান মেনে চলতে পারি। আর ইসলামী বিধান মেনে চলতে হলে আপ টু বটম সর্বক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, ধারণ করতে হবে। আর আমাদের বর্তমান প্রজন্ম, বর্তমান যে সমাজ ব্যবস্থা, এটা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। আজকে যে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, দর্শন, নারী নির্যাতন, যা কিছু দেখতেছেন, এই সবগুলোর মূল কারণ আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। আমরা যদি ইসলামকে ধারণ করতাম, আমাদের জেনারেশনের কাছে ইসলামটা তুলে ধরতে পারতাম, ইসলামী কিছুটা আইন যদি কানুন আমরা প্রয়োগ করতে পারতাম, তাহলে সমাজের এই খারাপ অবস্থা হতো না, আমাদের দেখতে হতো না। এই জন্য প্রত্যেকটা মুসলমানের মনস্কামনা হওয়া উচিত যেন ইসলামী সমাজ ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়। আপনাদের যে কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা কি ভূমিকা রাখতে পারে আমাদের সমাজকে বদলানোর জন্য? আজকে কওমি মাদ্রাসা আছে বলেই কিছুটা ভালো আমরা দেখি। যে কওমি মাদ্রাসা না থাকতো তো আমরা কিছুটা ভালো থেকে অন্ধকারে চলে যেতাম। আজকে বাংলাদেশে ধরেন 90% মসজিদগুলোর ইমাম কওমি মাদ্রাসা থেকে আসতেছে। আমরা যারা সবাই, আমাদের আজকে প্রধানমন্ত্রী যে হাটহাজারী চিটাগাং গেলেন, ওখানে আমাদের হেফাজতের আমির আল্লামা বাবনগরীর সাথে সাক্ষাৎ করলেন। ওনার কাছে কি কারণে গেলেন? উনি তো একজন সাধারণ আলেম, উনি কোথায় প্রধানমন্ত্রী, কোথায় একজন আলেম, কেন গিয়েছে? তো ওনার এই শ্রদ্ধাবোধ, এই ভালোবাসা যে আলেমদের প্রতি, এই ভালোবাসাটুকু এখন আমরা ধরে রাখছি সমাজের। এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা উস্তাদ এবং দিন তাবলিগ সব কিছুর মাধ্যমে আমরা দিনটাকে ধরে রাখার চেষ্টা করতেছি। যদি এটা আমরা সরকারিভাবে, আমরা এমপিরা যারা আছি এরা সবাই মিলে যদি আরেকটু চেষ্টা করি, তা আশা করি আস্তে আস্তে করে আমরা ডেভেলপ করতে পারবো ইনশাআল্লাহ।